আসসালামু আলাইকুম। তোমাদের একটা গল্প শোনাই। গল্পটা হলো, যখন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে, তো তখন তার মালিক যে ছিল উমাইয়া, তো বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে এত অত্যাচার করে, তাকে চাবুক দিয়ে মারে। তার যে উমায়ার যে একটা জুতো ছিল, জুতোর তলে পেরেক লাগানো ছিল, সেই পেরেক দিয়ে তাকে লাথি মারে। যে শুধু কিসের জন্য? যে কালেমা আর আল্লাহর রসুলকে ছেড়ে দেওয়ার জন্য। তাকে উত্তপ্ত গরম বালির মধ্যে শুয়ে রেখেছে, তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। তবুও হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার মুখ থেকে আল্লাহর নবীর নাম ছাড়েনি। সে যেন তার মুখ দিয়ে আল্লাহর এবং আল্লাহর নবীর নাম যদি উচ্চারণ না করতে পারে, সেই জন্য সেই তখনকার কাফের উমাইয়া তার জিহ্বার মধ্যে সুচ ঢুকিয়ে দিয়েছিল। তবুও তার মন থেকে আল্লাহ রসুলের নাম মুছতে পারেনি। ঠিক তেমনি এই প্রায় 1450 বছর পরে আমার ভারতের এক ভাই, সে এক সাইনবোর্ডে লিখে রেখেছিল আই লাভ মোহাম্মদ, মানে তার অন্তরের ভালোবাসা একটা সাইনবোর্ডের মাধ্যমে ইজহার করছিল। তো কিছু বেঈমান কাফেরদের জায়গায় লেগে গেছে এবং তারা সেই তাদের কাছের থানায় গিয়ে তার নামে কেস ফাইল করে যে সে এটা করতে পারবে না, সেটা তার অপরাধ। হয়তো আজ ক্ষমতার জোরে সে সাইনবোর্ড থেকে নাম মুছে দিতে পারবে, কিন্তু যে প্রত্যেক মুসলমানের হৃদয়ে আই লাভ মোহাম্মদ লেখা আছে, সেটা কিভাবে মুছবে? সেটা মোছার ক্ষমতা নাই, সেটা ছিল, আজীবন থাকবে। তাই নিজেকে একটু ভেবে নেবেন যে কোন কমের সাথে আমরা লড়াইয়ের জন্য এগোচ্ছি। যে কম মরণকে শাহাদত বলে, শাহাদত। দুনিয়ার মধ্যে সবথেকে বড় নিয়ামত যদি ভালো, মানে সবথেকে প্রিয় জিনিস, সেটা হলো মৃত্যু একজন মুমিনের জন্য। তাই মরণের ভয় দেখেও লাভ নাই, আইন আদালতের ভয় দেখেও লাভ নেই। একজন মুমিনের জন্য বাইরেও যা, জেলের ভিতরেই তা, সেটা মনে রেখে।